গত পর্বে আমরা হচ্ছে গিয়ে প্রজেক্টাইল অর্থাৎ প্রজেক্টাইল মোশন অর্থাৎ আমরা হচ্ছে গিয়ে প্রাসের গতির এখানে আমরা জেনেছি যে এইচ অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা যদি একটা প্রাস দেওয়া থাকে যে আমরা ভি নট বেগে নিক্ষেপ করলাম ভূমির সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করা, তাহলে সর্বোচ্চ উচ্চতা হবে কত? ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। আরেকটা হচ্ছে টাইম অফ ফ্লাইট হচ্ছে কি ভি নট টু ভি নট সাইন থিটা বাই জি। আর একটা হচ্ছে রেঞ্জ আর হচ্ছে কত? ভি নট স্কোয়ার সাইন 2 থিটা বাই কত হচ্ছে আমাদের 2 সাইন থিটা বাই হচ্ছে কি জি। এখন আমরা এখানে কিন্তু এই দুইটা সমীকরণে অর্থাৎ দুইটা সমীকরণে একটা জিনিস লক্ষ্য করে থাকি, এই দুইটা সমীকরণকে এটা হচ্ছে কি আমাদের 1 নং সমীকরণ, এটা হচ্ছে কত আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা যদি এই 1 নংকে 2 নং দ্বারা ভাগ করে দেই তাহলে অর্থাৎ আমরা যদি 1/2 করে দেই তাহলে আমাদের আসবে এটা কি h বাই r হবে কত? h বাই r ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g ইন্টু হচ্ছে আমরা সরাসরি অঙ্কটা করে নিলাম v ইন্টু হচ্ছে কত সাইন v হচ্ছে কত ভি নট স্কোয়ার 2 সাইন অর্থাৎ সাইন 2 থিটা। তাহলে আমি যদি করি h বাই r হবে কত আমাদের ভি নট স্কোয়ার কাটা জি কাটা এবং এখানে হচ্ছে কি আমাদের 2 অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা হচ্ছে কি সাইন থিটা ইন্টু সাইন থিটা। আমরা সহজে ভেঙে লিখলাম বোঝার সুবিধার্থে 2 কাটা চলে গেল। তাহলে আমাদের আসলো কি h বাই r হচ্ছে কি 4 ইন্টু টেন থিটা অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা হচ্ছে কি আমরা জানি হচ্ছে কি এটা হচ্ছে টেন থিটা। তাহলে এটা এখানে আমরা 4 কে উপরে ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে হচ্ছে কত 4h বাই হচ্ছে কত r ইজ ইকুয়াল টু হচ্ছে কত টেন থিটা। এখন আমরা যদি বলি যে আসলে একটা প্রাসের হচ্ছে কখন হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হলে অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু কত হলে আমাদের এইচ এবং আর কি সমান হবে, তাহলে আমরা তখন এইচ এর জায়গায় আর বা আর এর জায়গায় এইচ বসাই দিলে অর্থাৎ উভয় পক্ষ কাটা চলে যায়, তখন থাকে কি টেন থিটা ইজ ইকুয়াল টু 4 আর এটা হচ্ছে কত টেন থিটা অর্থাৎ আমাদের হচ্ছে কি এটা হচ্ছে থিটা হচ্ছে কত থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি টেন ইনভার্স 4 অর্থাৎ এটা হচ্ছে কি এটা হচ্ছে কত থিটার মান প্রায় অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে কি 76 ডিগ্রি আসে, ঠিক আছে। এখন তাহলে আমার মূলত অ্যাপ্রক্সিমেটলি আমাদের কত 76 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি আমরা নিক্ষেপ করি তাহলে কিন্তু আমাদের এই থিটা আমাদের কি তাহলে আমাদের এই ম্যাক্সিমাম হাইট আর হচ্ছে কি রেঞ্জ অর্থাৎ পাল্লা কিন্তু দুটোটা সমান হবে। এখন আমরা মূলত আজকে একটা মজার জিনিস শিখবো, তা হচ্ছে ধরে নিলাম একটা প্রাস আছে, একটা প্রাসের হচ্ছে কি একটা বলকে হচ্ছে কি আমি ভূমির সাথে অর্থাৎ সরি এটা একটু বেশি করে নিছি, আমরা যদি ভি নট ভ্যালোসিটি নিক্ষেপ করি এবং তা হচ্ছে কি আমাদের এইভাবে আসে ভূমিতে এসে পড়ে, ঠিক আছে, আমি ধরে নিলাম এটা ভূমিতে এসে পড়লো এইখানে। এখন আমি যদি বলি এই এই বিন্দু, তাহলে আমি যদি এটা প্রাসটা হচ্ছে কি আমি হচ্ছে কি তার কম্পোনেন্টগুলো হিসাব করে নেই, এটা হচ্ছে কত কম্পোনেন্ট হচ্ছে ভি নট কস থিটা আর একটা হচ্ছে কি ভি নট আর একটা হচ্ছে কি ভি নট সাইন থিটা। তাহলে এখন যদি আমি চিন্তা করি আমি বলি যে হচ্ছে আচ্ছা বলতো প্রাসটা যে বিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছে তার থেকে হচ্ছে কত এক্স ডিস্টেন্স দূরত্বে অর্থাৎ এক্স ডিস্টেন্স এটা যদি এক্স ডিস্টেন্স হয় এক্স ডিস্টেন্স দূরত্বে এবং ওয়াই একটা হচ্ছে কি প্রাসটা ভূমি থেকে কত মিটার দূরত্বে অবস্থিত, প্রাসটা কি কত মিটার অর্থাৎ ভূমি থেকে কত উপরে অবস্থিত তাকে যদি আমরা ওয়াই দ্বারা ডিনোট করে থাকি তাহলে আমাকে যদি বলা হয় তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াট। এখন
আমি প্রথমে আমার কিন্তু এখানে কি বলা হয়েছে ওই y এর মান বের করতে হবে এবং কি আমাকে দেয়া আছে এটা কি ভূমি থেকে হচ্ছে কত x ডিসটেন্স, অর্থাৎ কি এটা হচ্ছে যে x অ্যাক্সিস বরাবর x মিটার সরণ হয়েছে। তাহলে এটা হচ্ছে কত, আমাদের অ্যাঙ্গেল হচ্ছে কত থিটা। তাহলে আমাকে কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আমরা জানি যে হচ্ছে কি x অ্যাক্সিস অর্থাৎ vx সব সময় কি আমাদের কনস্ট্যান্ট থাকে। তাহলে আমাদের এই x মিটার দূরত্ব অতিক্রম করতে আমার যদি ধরে নিই না আমার t সময় প্রয়োজন হচ্ছে, যে t সময় প্রয়োজন হচ্ছে, অর্থাৎ x মিটার দূরত্ব অতিক্রম করতে আমার t সময় প্রয়োজন হয়, তাহলে আমরা যেহেতু এটা vx কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু হচ্ছে কি x ইকুয়াল টু হচ্ছে তাই vx ইনটু t। তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে যে x ধরে নিই, তাহলে এটা হবে v নট cos থিটা ইনটু t। দেন আমি যদি t এর মান বাইর করে নিই, তাহলে এটা হবে কত x বাই v নট cos থিটা। এখন আমরা এখানে কিন্তু y এর মান বাইর করব। আমরা যেহেতু y এর মান বাইর করতে চাইতেছি, তাহলে এখানে কিন্তু আমাদের সব সময় কি খেয়াল রাখতে হবে, এখানে আমাদের সব সময় y প্লেন বরাবর সবগুলো ভ্যালুকে ইনক্লুড করতে হবে, অর্থাৎ কি আমাদের vy নিতে হবে, z নিতে হবে, কিন্তু vx কি ইনক্লুড করা যাবে না। এখন তাহলে আমরা যদি খেয়াল করে থাকি, তাহলে আমরা জানি কি আমরা গতিবিদ্যার সূত্র অনুসারে জানি s ইজ ইকুয়াল টু ut প্লাস অথবা মাইনাস অর্থাৎ হাফ at স্কয়ার। ঠিক আছে, এখন আমাকে যেহেতু বলা হয়েছে যে এখানে কি, তাহলে আমি যদি y(x) হবে কত, আমাদের y(x) বরাবর সরণ হচ্ছে কত y, অর্থাৎ ভূমি থেকে y উচ্চতায় অবস্থিত, এবং এখানে কিন্তু y u কিন্তু আমাদের হবে কি vy, অর্থাৎ y এক্সিস বরাবর বস্তুটা হচ্ছে কি বেগ, এবং v হবে কত আমাদের a হবে কি মাইনাস v, যেহেতু এটা কি y এক্সিসের নিচ দিক বরাবর অর্থাৎ নিচের দিকে ক্রিয়া করতেছে। তাহলে আমি যদি এটা সহজে যদি সুন্দর করে সাজায় লিখি, তাহলে y ইজ ইকুয়াল টু হবে v sin v নট sin থিটা ইনটু t মাইনাস হাফ v t স্কয়ার। তাহলে এখানে আমরা এখানে ইকুয়েশন পাইছি কি, এখানে হচ্ছে ইকুয়েশন পাইছি উপরে, এখানে t ইজ ইকুয়াল টু আমরা কত পাইছি, t ইজ ইকুয়াল টু পাইছি x বাই v নট cos থিটা। তাহলে x y ইজ ইকুয়াল টু আমরা যদি লিখি, y ইজ ইকুয়াল টু হচ্ছে কত v নট স্কয়ার v নট sin থিটা ইনটু t এর পরিবর্তে আমরা লিখব x বাই কত v নট cos থিটা মাইনাস হাফ v ইনটু হচ্ছে কত, এটা হচ্ছে x স্কয়ার হচ্ছে v নট স্কয়ার cos স্কয়ার থিটা। আমরা এটা লিখি, তাহলে y ইজ ইকুয়াল টু এখানে লিখতে পারবো v নট চলে গেল, x tan থিটা থাকলো, x tan থিটা মাইনাস কত cos স্কয়ার থিটা বাই হচ্ছে কি vx স্কয়ার। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমরা যদি একটা জিনিস খেয়াল করে থাকি, এখানে কিন্তু আমাদের x কিন্তু হচ্ছে কি মান ভ্যারি করতেছে, অর্থাৎ যে x কিন্তু আমি ইচ্ছে করলে আমি এখানে x ডিসটেন্সটাকে আমি এখানেও ধরতে পারতাম, আবার এখানেও ধরতে পারতাম। এখন এই x ডিসটেন্সের উপর নির্ভর করে আমার কিন্তু y ডিসটেন্সের মান কিন্তু কি আমার কিন্তু এখানে কি মান উঠানামা করতে হবে, কখনো বাড়তেছে অথবা কখনো কমতেছে। কিন্তু এখানে কিন্তু আমার ভূমি থেকে কিন্তু আমি এই ভেগটা অর্থাৎ যে ভেলোসিটিতে নিক্ষেপ করা হচ্ছে তা কিন্তু কনস্ট্যান্টের, অর্থাৎ ভেলোসিটিতে কিন্তু আমাদের কি এই শুরুতেই এত বেগে নিক্ষেপ করা অর্থাৎ v বেগে নিক্ষেপ করা হয়েছে, এরপর কি আর আমরা কোনো বাইরে থেকে কোনো ফোর্স অর্থাৎ কি ফোর্স জেনারেট করতে পারতেছি না। তাহলে এখানে কিন্তু আর থিটাটাও কি আমাদের একটা নির্দিষ্ট, অর্থাৎ এগুলো কিন্তু সবগুলো কি একটা হচ্ছে যে নির্দিষ্ট করে দেওয়া আছে। তাহলে আমি যদি এখানে tan থিটাকে ধরে নিই a, এবং এখানে টোটাল হচ্ছে কি এই সম্পূর্ণ অংশটাকে অর্থাৎ সম্পূর্ণ অংশটাকে হচ্ছে কি আমি ধরে নিলাম আরেকটা কনস্ট্যান্ট ভ্যালু ধরে নিই, এটাও কিন্তু হচ্ছে কি কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে আমি যদি চিন্তা করি এটা হচ্ছে এটাকে ধরে নিলাম আমি v, তাহলে y ইজ ইকুয়াল টু হবে ax প্লাস vx স্কয়ার। এখানে এখানে হচ্ছে v ইজ ইকুয়াল টু হচ্ছে কত মাইনাস v বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা এন্ড a হচ্ছে কত tan থিটা। ঠিক আছে, এখন তাহলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা ম্যাথে এখানে কিন্তু পড়বো যে আসলে এটা কিন্তু আসলে হচ্ছে কি একটা প্যারাবোলার সমীকরণ, অর্থাৎ এটা হচ্ছে একটা কি পরিবৃত্তের সমীকরণ। এই পরিবৃত্তের সমীকরণ মনে রাখতে হবে যে আসলে y ইজ ইকুয়াল টু যেমন y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, বা হচ্ছে কি x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay,
বা হচ্ছে গিয়ে আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay, অর্থাৎ এইভাবে এখানে কিন্তু আমরা সেম ভাবে কি একইভাবে এটাকে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। তাহলে আমাদের মনে রাখতে হবে যে পাশের গতি হচ্ছে কি একটা প্যারাবোলা বা কি পরিবৃত্ত, ঠিক আছে। এখন আমরা সেম ভাবে এখান থেকে মূলত আমরা এখানে সমীকরণে পাইছি কি x y ইকুয়াল টু হচ্ছে কি x tan থিটা, এখানে x tan থিটা হচ্ছে কি x tan থিটা ইনটু হচ্ছে কত মাইনাস হচ্ছে কত 2 v স্কয়ার cos স্কয়ার থিটা বাই g x স্কয়ার। আমরা এখান থেকে মূলত y ইকুয়াল টু x tan থিটা যদি কমন নিয়ে নিই, x tan থিটা যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে মূলত এইভাবে যা আসে অনেক কিছুই থাকে, এইভাবে এখানে কিন্তু অনেক কিছুই লেখা থাকবে। এগুলা শেষ পর্যন্ত আমরা এখানে করে আসলে দেখব যে y ইজ ইকুয়াল টু আমরা কি x ইজ ইকুয়াল টু হচ্ছে কত x tan থিটা হচ্ছে কি আমরা এইভাবে পাই হচ্ছে 1 মাইনাস x বাই, আর এখানে কিছু এই ম্যাথমেটিক্যাল কিছু করে পাবো এটা। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রকাশ করতে পারবো যে x ডিসটেন্স অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর কত সরণ এবং পাল্লা যদি দেয়া থাকে, তাহলে কিন্তু আমরা কি সহজেই কিন্তু এই প্রাসটা হচ্ছে ভূমি থেকে কত ডিসটেন্স উচ্চতা আছে তা কিন্তু আমরা বাই করে নিতে পারবো। এইভাবে মূলত আমরা এই প্রাসের ম্যাথগুলো হচ্ছে কি আমরা এইভাবে সলভ করে নিব।